যার বাড়িতে আমরা আজকে এসেছি, তিনি এত ব্যয়বহুল একটি যজ্ঞ করছেন কেন? এই যজ্ঞে কি কি লাভ করা যায়? এই যজ্ঞে প্রথম লাভ হচ্ছে এখানে সাধুগুরু বৈষ্ণব যারা হরিভজন করে তারা এখানে উপনীত হয়েছে। এটা একটা পরম সৌভাগ্য। এটা সব ভাগ্যে মেলে না, অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, এমনি এমনি না। পার্টি দেওয়া যায়, বিবাহ বার্ষিকী করা যায়, বিবাহে অনেক লোকজনকে আমন্ত্রণ করা হয়, তারা অনেক রকমের সাজ সেজে, যা নয় তাই সেজে আসে, এদেরকে আমন্ত্রণ করলে পাওয়া যায়। কিন্তু পৃথিবীতে সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করে পাওয়া যায় না। এত ফেলনা নয় যে ডাকলেই চলে আসবে। আপনার ভেতরে একটা ভাগ্য, সুকৃতি, ভালো কাজের ফল যত বাড়তে থাকবে তাকে ভাগ্য বলে, দৈব শক্তি বলে, এই দৈব ইচ্ছার বলে। সাধু সন্তরা কারো বাড়িতে আসে, ওটা প্রমাণ করে দেখবেন আপনারা। অনেককে ডাকলে পাওয়া যায়, সাধুদেরকে পাওয়া যায় না। কারণ কি? এনারা আপনার কাছে কোনো আশা করেন না, এই জন্য তাদের কোনো দরকার নেই, তাই আসে না। কখন আসে? যেচে আসে, যাচক হয়। কখন? যখন ভগবান হইতে প্রেরিত হয়, যখন ভগবান বলেন তোমরা যাও হরি নাম প্রচার করো, জীবের চৈতন্য দাও, তখন সাধুরা অযাচিত ভাবে আমাদের বাড়িতে এসে হরি নাম শোনায়। হরি বল, হরি বল। এই দেখেন, এই অনেক অনুষ্ঠানে আপনারা যোগদান করেছেন, কিন্তু বহুদিন পরে এই অনুষ্ঠানে যোগদান করলেন যেখানে হাত তুলে হরি বল বলা যায়। হরি বল। হ্যাঁ, বিয়ে বাড়িতে এটা হয়? বিয়ে বাড়িতে হাত তুলে হরি বল বলা হয় না? হয় না, এত সৌভাগ্য হয় না। এই জায়গাতেই কেবল হাত তুলে হরি বল, যে জীবনে বলে না সেও বলে। আবার একটা জিনিস আছে, এখানে প্রণাম করে বসতে হবে। যে যেখানে বসছেন প্রণাম করে বসতে হবে। শ্রদ্ধালু, শ্রদ্ধাবান লাভ হতে গেলে, আমরা জ্ঞানী সকলেই, কাউকে বোকা বলা যাবে না, মূর্খ বলা যাবে না, কিন্তু এ জ্ঞান ওই জ্ঞানের সঙ্গে মিলানো যাবে না। দিব্য জ্ঞান, যে জ্ঞানের দ্বারা নিজেকে জানা যায় আর সকল দুঃখ দূরীভূত হয়ে যায়, তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। হৃদয়ে প্রকাশিত, প্রকাশ হয়। কখন হয়? যার ভেতরে শ্রদ্ধা জাগে, কাউকে অপমান করে না, সম্মান করে, শ্রদ্ধা করে। সাধু সন্তদের শ্রদ্ধা করে, তাদের আশীর্বাদে ও হৃদয়ে দিব্য জ্ঞানের সঞ্চার করে। সেই ব্যক্তি তখন বুঝতে পারে এ জীবন নশ্বরতার জীবন, আজ আছে কাল নাই। যিনি পাঠিয়েছেন তিনি টেনে নেবেন, তার নাম গাওয়া, তার সেবা করাই মনুষ্য জীবনে। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই যজ্ঞ প্রতি বাড়িতে হতে হবে, তবে আপনি যোগ্য ব্যক্তি হয়ে উঠবে। না হলে জমলোকে আপনি বারবার যাতায়াত করবেন, বিচার হবে, পশুর জন্ম দেবে। আর যদি হরিভজন করেন, এটাই আপনার লাস্ট, শেষ জন্ম। পুনর্জন্ম না বিদ্যতে। যারা যারা কৃষ্ণ কথা শোনে, তত্ত্ব তো বুঝতে পারে, তাদের এই জন্মটাই শেষ জন্ম, আর জন্ম নিতে হবে না, অমরত্ব হয়ে থাকবে। লোক আছে 14টা, 14টা, উপরে 7টা, আর আমাদের এটা নিয়ে নিচে 7টা। সপ্ত পাতাল, সপ্ত স্বর্গ, এই 14 ভুবন। এটাকে কি বলা হয়? এটাকে পৃথিবী বলা হয়, গ্রহলোক, একটা পৃথিবী গ্রহ। 14টা, এই 14টা গ্রহের মধ্যে আপনি কোথায় জন্ম পাবেন সেটা আপনার কর্ম অনুসারে। তবে এটাও জেনে রাখবেন, সবচাইতে শ্রেষ্ঠ জায়গায় হলো এই পৃথিবী, যেখানে মানুষ ধর্মে মহান হতে পারে, কর্মে মহান হতে পারে। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পরোপকার। এই জন্য লক্ষ্য রাখবেন আপনারা, চোখ কান তো খোলা, এখন তো নিউজ মিডিয়া,
যার মাধ্যম দিয়ে মানুষ পৃথিবীর খবর পায়। আপনারা জেনে রাখবেন, সবচাইতে শান্তিপ্রদ দেশ হচ্ছে ভারতবর্ষ। শ্রীমদ্ ভাগবত পড়ুন, ভারতের নাম হলো ভারতবর্ষ কেন? ভরত মুনির নামে একজন মানব এমন সাধনা করলে তার নামে ভারতবর্ষ নাম হলো। সেই পুণ্যভূমি যেখানে বারবার ভগবান এসেছেন, বিভিন্ন মহাপুরুষ এসেছেন, পদধূলি দিয়েছেন এই জায়গায়। এই জন্য এই দেশে সকল বিদেশি যদি শান্তি পেতে হয় তাকে এখানে আসতে হবে, প্রণাম করতে হবে, ভজন করতে হবে। শান্তি, অনাবিল শান্তি পাওয়া যায় এই সেই মা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এসব আপনারা অবগত আছেন, আরো হতে থাকুন, জানতে থাকুন, আর করতে থাকুন, আর নিজের জীবনকে সাফল্য করতে থাকুন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, প্রাণ মোর যুগ। একদম সত্য কথা, মানো না মানো। শ্যামসুন্দর প্রভু হরিনাম টাম ছেড়ে একটু ভালো মন্দ খান। এই নিরাম খেতে খেতে আপনার তো মানে কি বলবো, আন্তরিক রোগ হয়ে যাবে। অনেক ভালো ভালো লোক আছে যা আমাকে উপদেশ দেয় যে শ্যামসুন্দর প্রভু কীর্তন অনেক গাইলে এই নিরাম খেতে খেতে আন্তরিক রোগে মরে যাবে, ভালো মন্দ খান, দুটো দিন বাঁচবে। আমি তখন বলি, হ্যাঁ রে, আমার মতো লোক খুব কম আছে রে নিরাম খায়, তোদের মতো লোকই তো বেশি। হাসপাতাল একটু ঘুরে আয় তো, কারা শুয়ে আছে। যারা প্রসাদ পায় তারা কজন শুয়ে আছে, আর যারা ভালো মন্দ খেয়ে বাঁচবে বলে মনে করে তারা কজন শুয়ে আছে। এখন বড় বড় ডাক্তার তারা বলছেন যদি আয়ুকাল দুদিন বাড়াতে চান তাহলে আপনি শাক সবজি খান, আর ওইগুলো খাবেন না। কেমন আর পাকস্থলী টানতে পারছেন, কেমন ও আর মারাই হবে না। এবার ওই মেশিনে আপনি একটু আখের রস খান, প্রেম রস খান, জীবন। রাধা কৃষ্ণ প্রাণ যুগ কিশোর, ও রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। সে হরিনাম শোনে না, আমাদেরকে দেখলে গালাগালি করে। এই এদের মতো কীর্তনিয়া বাবাজিরাই দেশটাকে ছাড়খাড় করে দিল। আমি কিছু বলি না, তোমার ভাবনা ঠিকই আছে, মিলে যাবে একদিন। হ্যাঁ, এখন কিছুদিন বাদে এমন দারু পিল, দারু বোধহয় বুঝেন না আপনারা, এখানে কেউ খায় না, এখানেও খায়। বাবা রে, সব জায়গায় কম বেশি বোধহয় এখানে কম লোক খায়, তো সেটা ভালো কথা, আমি ভালো জায়গায় আসছি। বলো রাধা মাধব কি, দারু খেয়ে খেয়ে মরে গেল, লোকটা মরে গেল। এবার ডাক পড়লো শ্যামসুন্দরের, খোল কত্তাল নিয়ে তাকে শ্মশানে নিয়ে যেতে হয়। আরে শ্যামসুন্দর প্রভু বাড়িতে আছেন? হ্যাঁ আছি। তা বলে প্রভু ওই কালীপদ মারা গেছে। হ্যাঁ না, ছেলেটা নেশা খেয়ে খেয়ে না অকালে মরে গেল। এই মোটে 35 বছর বয়স, ছেলেটা মরে গেল। মরে গেছে, কি করতে হবে? ও তোমাকে একটু খোল কত্তাল নিয়ে শ্মশানে যেতে হবে। না আমি যাবো না,
এখানে যাবে না কেন? বলে আমি রাস্তায় বেরোলেই ও তো গালাগালি করতো, ভগবানের নাম শোনেও না, গাইতেও দেয় না, ও গায়, তো ওর তো লাগবে না খোলকর্তাল, ওকে এমনি বরং একটা ঝম্প পাটি ডেকে নেন, কারণ ও কালী পুজোয় খুব নাচতো, ও হরি নামটা পছন্দ করে না, ঝম্প পাটি এলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নাচে, তো ওকে বরং একটা ঝম্প পাটি এনে শ্মশানে নিয়ে যান। তা তারা চলে গেল, বলে শ্যামসুন্দর প্রভু ঝম্প পাটি ডাকতে বলছে। তো তখন যারা মোড়া পুড়াবে তারা বলে ঝম্প পাটি যদি আনিস তোরা যা, আমরা যাব না, খোল করতাল থাকে বলে আগে যারা মরে ভূত পেদ হয়ে আছে তারা তো গাছে বসে আছে, আমরা যাব, আমাদেরই ঘাড় মটকাবে, ও হবে না, খোল করতাল না থাকলে আমরা যাব না। এবার ভাবুন, ঠাকুর মশাই ব্রাহ্মণ বলে দিলেন খোল করতাল ছাড়া দেহ সৎকার হবে না। আবার ডাকতে এলো, আবার গেলাম, আমি তখন জোর গলায় বললাম তাহলে কেউ যেন আর গালাগালি না করে, হরিনাম শুনবে না, পছন্দ করে না, তার মৃত্যুতেও হরিনাম লাগে, জাগেবারটা আমি এসেছি, শ্রাদ্ধে কিন্তু আমি আসবো না। তো বাস, ব্রাহ্মণ যখন পদ্ম লিখলো, পদ্মের ডগায় একবারে শুরুতেই নাম সংকীর্তনের দল লাগিবে। এইবার গৃহস্বামীকে আবার আসতে হলো, প্রভু যেতে হবে না, তার তো সাধ্য লাগবে না, মা কালীর পূজা করে দাও, হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। না না, ঠাকুর মশাই বলছে কীর্তনের দল না থাকলে সে সাধ্য করতে আসবে না, কারণ কীর্তন দিয়েই এই নাগ নাগিনী যক্ষ রক্ষকে দূরে সরিয়ে রাখা হয়। হরিনাম না হলে কোনো যজ্ঞ সম্পূর্ণ নয়, হরিনাম না হলে মানুষ মুক্তি পায় না, ভক্তি পায়। সারা বৈশাখ মাসটা কালী পুজো হচ্ছে, কালী পুজো পৃথিবীতে যত হয় হরিনাম তত হয় না, হরি পূজা তত হয় না, ঠিক কিনা? এটা লক্ষ্য রাখবেন, আপনাদের জেলাতেও আবার বেশি হয় কালী পুজো। কালী পুজো করবে, এবার সংকল্প করছে, বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। যে সংকল্প করবে সে বলছে ঠাকুর মশাই আমাদের কালী পূজা হচ্ছে, নারায়ণ পূজা নয়। সে ব্রাহ্মণ বলে বিষ্ণু যদি বলবি তো কালী পূজা হবে, না হলে কালী পূজা হবে। বল মাধব মাধব বাচি মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম, হরি বল হরি বল। বলে কালী নাম কখন হবে? এবার ভাব, কেউ ভেবেছে ঘর ডুবানো হবে না, পূজা হবে না বিষ্ণু নাম ছাড়া, হরিনুট করবি, কালী পূজার হরিনুট, নিতাই গৌর হরি। আমলি তো কথা রে, কালী বলে হরিনুট দে, নিতাই কেন বলি? হবে, আগেও বলতে হবে, মাঝখানেও বলতে হবে, শেষেও বলতে হবে। যত দেব দেবী পুজো করো, হরি ছাড়া হরি বল। রাধা কৃষ্ণ প্রণমাত যুগল কিশোর, ওই না রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আই জীবনে মরণে আর গতি নাহি, ওই জীবনে মরণে আর গতি নাহি মো। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের কালিন্দির কুলে কেলি কদম্বেরি বসে বসে কাজ করছো, আরো ডালা, হ্যাঁ একটু শোনা যাক খানে। কালিন্দির কুলে কেলি কদম্বের ওই না কালিন্দির কুলে কেলি কদম্বেরি রতন সিংহাসনে
বসাবো দুইজন। ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন। আস্তে 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 কে বলুন তো? কালিন্দির কুলে কেলি কদম্বের বন। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বের বন। একবার পৃথিবীটা ঘুরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবন ত্যাগ করে বৃন্দাবনে এসেছেন মর্তধামে ভারতবর্ষে। পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ, জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ। ভগবানের চিন্ময় লীলাভূমি সেই ধাম, সেইখানে ভগবান লীলা করছে। একবার দর্শন করে আসি, প্রণাম দিয়ে আসি ভগবানের চরণে। তা কি করলেন তিনি? ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আকাই করিব সেবা চরণার বিন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আকাতে করিব সেবা চরণার বিন্দ। আকাতে করিব সেবা চরণার বিন্দ। আকাতে করিব সেবা চরণার বিন্দ। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। এখানে আসা পর্যন্ত আমার খুবই ভালো লেগেছে। একটা জিনিস খুব খারাপ লেগেছে, বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ, আমি তো আর থাকবো না, ছেড়ে দিয়ে চলে যাই। হ্যাঁ, এরকমই চালাক হওয়া ভালো। থাকবো না যখন বলে দিয়ে পালিয়ে। না না, হ্যাঁ বলে দেবো, বলে দেবো, বলে দেবো। হ্যাঁ, মুখ ফসকে বেরিয়ে গেছে যখন, বাকিটা রাখি কেন, ঝেড়ে দিই। ভালো লেগেছে, আকাশ বাতাস পরিবেশ মানুষ সবাই ভালো লেগেছে। কিন্তু এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো না। সেটা হলো, আমাকে সবাই দেখলে প্রণাম করে, শ্রদ্ধা করে, সম্মান করে, হরিনাম করে, লোকে মুক্ত হয়ে শোনে। কিন্তু এই বৃন্দাবনে এসে দেখলাম দুটো পাখি প্রণাম তো করলই না, হ্যাঁ গান তো গাইলই না, বরং আমাকে দেখে চোখ বন্ধ করে দিল। এই ব্যবহারটা জায়গা বিশেষে, অন্য জায়গায় হয় আলাদা, এই জায়গায় আমি ঠিক এটা মেনে নিতে পারছি না। মাস্টার মশাইয়ের ছেলে মাস্টার না হোক, অন্তত শিক্ষা থাকবে। কিন্তু সে যদি মাতাল হয় তাহলে একটা বিপরীত হয়ে যায় না? ঠিক বৃন্দাবনে যেখানে কোটি কোটি মানুষ ভজন করতে আসে, শ্রীকৃষ্ণের লীলাভূমি, হ্যাঁ, সেই জায়গায় এরকম কেউ সাধুকে অবজ্ঞা করে, সেটা তো ভালো না। হ্যাঁ, সাবধান। হ্যাঁ, ফের কহি করো অবধান, আবার জানাচ্ছি সাবধান। দেখে চলো, সাপের লেজে পা দিয়েছ তো মরেছ। সাপের লেখা বাঘের দেখা, এটা মনে রাখতে হবে। তাই এই সাপ যেমন খল জাতি, আঘাত পেলেই আঘাত করবে, ঠিক তেমনি এই পৃথিবীতে সাধু সন্ত এক গুরুত্বপূর্ণ বিষয়, যাদের দ্বারা সূর্য উঠে। সাধু আছে তাই নিয়মে সূর্য উঠছে, একই নিয়ম। এখনো ঋতুরাজ বসন্ত, এখনো শারদ ঋতু, বর্ষা ঋতু,
শীত ঋতু গ্রীষ্ম ঋতু এখনো বিরাজমান। এগুলো ধর্মের জন্য। ধর্ম সবাই মানে না, ধার্মিকরা ধর্মকে ধরে রেখেছে। একটা দেশের মধ্যে একজন যদি সাধু থাকে, তাকে তার জন্য পৃথিবী ভূমিকম্প হয়নি। ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন অনন্তদেব পৃথিবীকে তখনই নাড়াবে, ভূমিকম্প করবে, যতক্ষণ সাধু থাকবে নাড়াবে না। কারণ সাধু আমার প্রাণ, আমি সাধুর প্রাণ। ধর্ম আছে তাই পৃথিবী আছে। এ জলের উপরে ভেসে আছে, একে মাথায় করে রেখেছে কে? অনন্ত নাগ, বাসুকি নাগ। এই পৃথিবীটাকে একটা সর্ষে দানার মতো ধরে রেখেছে এ ধর্মের উপরে। হ্যাঁ, অনন্তদেব হরিনাম কীর্তন করছেন, ভগবানের ধ্যান করছেন, বন্দনা করছেন, স্তুতি করছেন, আর তার মাথার উপরে আমরা আছি। ভাবুন, আমরা যদি অত্যাচার করি, ব্যভিচার করি, অন্যায় করি, তাহলে তার পাপের ভারটা কে নেবে? পাপ ভূমি সে ভারী। কথাগুলো ধ্যান দেবেন, পাপ ভূমি সে ভারী। পাপ এত ভারী যে পৃথিবীর চাইতে সে ভারী। এই যখন পাপের অংশটা বেড়ে যায়, তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। কেন না? পৃথিবী আর ধরে রাখতে পারছে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা নানা রকম ঝঞ্ঝাবাত পৃথিবীতে আসে। কেন? ভগবান বলে, অনন্তদেব বলছে, তাহলে আমি পাপ সহ্য করব কি করে, মাথায় ধরে রাখবো কি করে? তো ভগবান বললেন, দেখো এখনো খোল বাজে, এখনো ঘন্টা বাজে, পঞ্চ আরতি দিয়ে বিশ্ব পিতা ভগবানের আরতি করে গো। মানুষ এখনো সত্য কথা বলে, হ্যাঁ, ধর্ম আচরণ করে। মায়েরা আছে এখনো গলায় আঁচল দিয়ে তুলসী তলায় যায়, গৃহের মঙ্গল কামনা করে। ফেলে দিও না, পৃথিবী ছেড়ে দিও না, ডুবিয়ে দিও না, ধরে রাখো। বল তাহলে কি করবো? এত পাপ, মাঝে মাঝে একটু নাড়িয়ে রাখবে, ছেড়ে দিও না, একটু ঝাঁকিয়ে রাখবে। এই জন্য মাঝে মাঝে আয়লা, লায়লা, হুদহুদ, ফণি এদেরকে দিয়ে একটু নাড়িয়ে দেয়, যারা জীবনে হরি বল হরি বল, রাম রাম রাম। ওরে পুটির মা শাঁখ বাজানা রে। ওই যখন ঝাঁকাবে না, তখন হরি হরি করতে পথ পাবে না। কালী মন্দিরে যাবে, দক্ষিণেশ্বরে যাবে, একটু পুজো দিয়ে আসবে। হ্যাঁ, ভয়। এই যে করোনা হয়ে গেল, এই করোনাতে লাখো মানুষ হরিনাম শুনছে। কেন? বলে যদি করোনা না হতো শ্যামসুন্দর প্রভু আপনার হরিনাম জানতে পারতাম না। ওই ঘরে বসে কি করব? মোবাইল, আমি মোবাইলে সিনেমা দেখুন, হরিনাম কেন? বলে ভয়ে, মরে যাওয়ার ভয়ে হরিনাম শুনছি, যদি কেটে যায়। তাহলে বোঝো, এরকম ঝাঁকুনি না দিলে কি তুমি হরি বল বলতে? এই ধাক্কা দিয়ে দিয়ে মানুষ ভুলে যায়। দেখুন, এই হাত ধুয়ে খাবেন, ঘন ঘন হাত ধোবেন, ঘরে ঢুকলে পা ধোবেন। মানুষ তো নাচ্ছাড় হয়ে গেছে, চন্ডাল হয়ে গেছে, পাও ধোয়ে না, হাতও ধোয়ে না, কাপড়ও ধোয়ে না, জুতো পরে ঘরে ঢুকে যায়, জুতো পরে বিছানায় খায়। নিয়া ওই মানুষ যখন বলছে হাত ধুন বারবার, করোনার কটা দিন কত সাবান বিক্রি হয়ে গেল। তারপরে যেই চলে গেছে দেখুন আবার ভূত, আবার সেই নোংরামি চালু হয়ে গেছে। এই জন্য ভগবান বলছেন মাঝে মাঝে নাড়িয়ে রাখো। হ্যাঁ, থাকবে কিছু না কিছু থাকবে, পাপ কমে যাবে। কেমন? পাপের ভার কমে যাবে। বলো রাধা রমন কি। খারাপ লাগছে, বড্ড খারাপ লাগছে এইটা, যে পাখি দুটো আমাকে দেখে চোখ বন্ধ করে দিয়েছে। বৃন্দাবনের মধ্যে কপত আর কপতি একটা ডালে, তমাল ডালে দুজনে বসে আছে চোখ বন্ধ করে। অভিশাপ দেব। দেবর্ষি নারদ বললেন, আমি বৃন্দাবন পরিদর্শনে এসেছি, আমি তোমাদের অভিশাপ দেব। সাধুকে অবমাননা করলে পৃথিবী ক্ষয় হয়।
পাখি দুটো কেঁদে কেঁদে বলল, অভিশাপ দেন। কি হলো? অভিশাপ দেন। আমরা মরতে চাই আর বাঁচতে চাই না। কি বলছো তোমরা? মরবে কেন? আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? না, আপনাকে দেখে না, আপনি ভুল দেখেছেন। আমরা আজকে 100 বছর, 100 বর্ষ চোখ বন্ধ করে আছি, খুলি না, চোখ খুলে কিছু দেখি না। এরে সর্বনাশ, আমি তো তাহলে ভুল বুঝলাম। তাতে কেন 100 বছর চোখ বন্ধ করে রেখেছো কেন? কি দেখব? কৃষ্ণ চলে গেছে মথুরা ছেড়ে, বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেছে। কৃষ্ণ বিনি বৃন্দাবন শূন্য, খাওয়া নাওয়া শোয়া সব বন্ধ হয়ে গেছে। আর আপনি তো জানেন যে নয়ন দিয়ে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, সেই যুগল বিগ্রহকে দর্শন করা হয় না। সে নয়ন রাখা না রাখা, থাকা না থাকা তুই। অভিশাপ দেন ঋষি, মরে গেলেই শান্তি, মরে গেলেই শান্তি চাই না। এ নয়ন রাখতে চাই না, মরতে চাই। ভাবুন, ভাবুন, হরিনাম শুনুন। মানবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, নেবেন কিনা ওটাও আপনাদের ব্যাপার। কিন্তু শুনুন, একটা পাখি যদি বলে আমার বাঁচার চেয়ে মরা ভালো, মানুষ কি বলবে? মানুষ কি বলবে? মানুষ কৃষ্ণ নাম না করলে মরে যায়, বুঝতে পারে না। এই যে গানটা গাইছে না, রাধা কৃষ্ণ প্রাণম, একদম পাক্কা ধ্রুব সত্য। রাধা কৃষ্ণ প্রাণ প্রত্যেকের, মানা না মানা দুইজনের। তিনি আছেন তাই আমি আছি, তিনি যদি না থাকে আমার দেহ তো শ্মশানে যাবে। তারই নাম আত্মা, তারই নাম প্রাণ, তারই নাম গোবিন্দ। কি অকৃতজ্ঞ আমরা! যিনি আছেন বলে আমি আছি, আজ পর্যন্ত তাকে চিনলাম, অনেককে জানলাম, অনেক কিছুই জানলাম, জীবনে যা পরিশ্রম করলাম সব দিলাম অন্যকে। যারা আমার জীবনে কোনো কাজে আসবে না তাদেরকে দিলাম, যার দ্বারা আমি বেঁচে আছি তাকে কি দিলাম? এক ফোঁটা চোখের জলও দিতে পারিনি কৃষ্ণ বলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে, ওই গাছি আমার লতির মালা দেব দোহার গলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে। গাছি আমার লতির মালা আমি দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বু, ওই নয়নরে তুলিয়া দেব কর্পূর ফুলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে। গাছি আমার লতির মালা দেব দোহার গলে।
দেবর্ষি নারদ, আপনাকেই বলি, ইচ্ছে করে মালা গেঁথে গোবিন্দের গলায় দিই, পারিনি। আমরা তো পাখি না, পক্ষী কুলে জন্ম নিয়েছি, মানুষের মতো হাত নাই, তাই ফুল তুলে মালা গাঁথতে পারি না, গোবিন্দ সেবা করতে পারি না। কি দুর্ভাগ্য আমাদের। তবু অন্তত নয়ন দিয়ে তো দেখি, আর আমাদের ভাষা দিয়ে গান গাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই হরি হরি কৃষ্ণ রাধবর যুগল কিশোর। আমরা সেই মানুষ, গালাগালি করতে পারি, ঝগড়া করতে পারি, মিথ্যে কথা বলতে পারি, কিন্তু সত্য কথা হরিনাম বলতে পারি না। পাখি দুটো কেঁদে কেঁদে বলছে, আমাদের বাঁচার চেয়ে মরা ভালো। নারদ বলে, হায় রে, মানুষ হরিনাম করে না, অকৃতজ্ঞ। পাখি দুটো মরতে চায় কৃষ্ণকে না দেখে। বাবা, আমি তো ভুল করে ফেলেছি। এদের মতো ভাব যদি আমি পেতাম, তাহলে রাধা গোবিন্দের সেবা আরো দৃঢ়ভাবে করতে পারতাম। কৃষ্ণ যুগল কিশোর, জীবনে মদনে গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। নারদ বললেন, কপত কপতি, আমাকে ভুল বুঝো না, আমি বুঝতে পারি না তোমাদের, তাই বলেছিলাম। ধন্য, এই জীবন তোমাদের ধন্য। মানুষ জন্ম হয়ে কি হবে? পাখি হয়ে যদি রাধা গোবিন্দের ভজন করো, এই তো জীবন ধন্য। আমার প্রণাম রইল। এই জন্য বৃন্দাবনে একটা পাখি, কীট পতঙ্গ পরম বৈষ্ণব, অবজ্ঞা করতে নেই, প্রণাম করতে হয়। কারণ ওখানে কে কি রূপে, ওরা সব আগের জন্মে ঋষি মুনি দেবতা ছিল, যারা বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে। তারা চেয়েছে মানুষ হবার যোগ্যতা নাই, কিন্তু আমরা বৃক্ষ হয়ে ফুল ফুটবো, আর সেই ফুল রাস্তায় পড়বে, আর রাস্তায় পড়লে রাধা কৃষ্ণ তার উপর দিয়ে যাবে আমাদের রাজ্য। রাধা কৃষ্ণ রাধবর যুগল কিশোর। জীবনে মরণে যার, হায়রে জীবনে মরণে যার গতি নাহি আর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। এবার একবার নারদ চিন্তা করলেন, পাখির যদি কৃষ্ণ বিরহে এই হয়, তাহলে বৃন্দাবনে রাধারানী কেমন আছে একবার তো দেখার লাগে। জয় রাধে শ্রী রাধে। নারদ ঋষি বৃন্দাবনে রাধারানীর কুঞ্জে প্রবেশ করলেন। রাধারানীর তখন 10 দশা। 10 দশা মানে মানুষেরও 10 দশা হয়, মৃত্যুকালকে বলা হয় 10 দশা, মানে শেষ দশা। মানুষের যখন শেষ দশা আসে তাকে 10 দশা বলে। রাধারানীর এই দশা আর বাঁচবে কিনা সন্দেহ। তা রাধারানী যেই শুনলেন জয় রাধে রাধে, সঙ্গে সঙ্গে তার মনে হলো, ওই বুঝি আমার বধূ এলো রে, ওই বুঝি আমার বধূ এলো রে, আর আমায় তোরা রাখিস না ধরে, ওই বুঝি আমার বধূ এলো রে। এবারে যাব আমি বধূর কাছে, ওই বুঝি আমার বধূ এলো, আমি যাব আমার
আমার বধূর কাছে, ওই বুঝি আমার বধূ। নারদকে জড়িয়ে ধরতে যাচ্ছেন রাধারানী ভুল করে, কৃষ্ণ মনে করে। রাধে আমি কৃষ্ণ নয়। কেঁদে কেঁদে পাগলিনী, কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেল। চোখে দেখতে পায় না, যাকেই দেখে তাকেই কৃষ্ণ মনে করে। ভক্তমণ্ডলী মায়েরা, এই রাধারানীর যে দশাটা মানব জীবনে যেদিন আসবে, সেদিন আপনাকে দেবতাও প্রণাম করবে। আপনি দেবতার দেবতা বেনে যাবেন। তার জন্যই জপের মালার দরকার, তার জন্যই প্রতিদিন নিয়মে জপ করতে হবে, প্রসাদ পেতে হবে, আর শ্রীকৃষ্ণ কীর্তন শুনতে হবে আর বলতে হবে। বাস, এই হলো ভজন কলিকাল। যেদিন প্রকৃতই সত্য এটা তত্ত্বত কি বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তি। এ পৃথিবীর চারিদিকে সব জায়গায় সব কিছু ভগবান ছাড়া কিছু নাই। মানুষের ভিতরে ভগবান, হাতির ভিতরে ভগবান, ব্রাহ্মণের ভিতরে ভগবান, গাভীর ভিতরে ভগবান, পিপিলিকার ভিতরে ভগবান, গাছের ভিতরে ভগবান, আকাশে ভগবান, বাতাসে ভগবান। মানুষ তখনই দেখবে যখন এই তত্ত্ব জানবে। আজ রাধারানী সেই দশায়, যাকেই দেখে তাকেই কৃষ্ণ বলে জড়িয়ে ধরতে চায়। যত্র যত্র নেত্র স্ফুরে তত্র বৃন্দাবন। এই জন্য সকল মহাপুরুষ সবাইকে ভালোবাসতে বলেছে, হিংসা ভুলে যেতে। হ্যাঁ, জীব হিংসা করো না। একবার মহাত্মা গান্ধী আমাদের ভারতের জনক, দেশের জনক, একজন মানুষ। আজ তিনি পূজা পাচ্ছেন, হ্যাঁ, তার গুণগান কীর্তন করা হয়, তার উপদেশ মানুষ আজও মানার চেষ্টা করছে। সেই মহাত্মা গান্ধী একবার লোকাল ট্রেনে চড়ে একটা কোনো মিটিংয়ে যাচ্ছেন, কোনো সভাতে যাচ্ছেন, শরীরটা খারাপ। তিনি লোকাল ট্রেনের সিটের উপরে শুয়ে পড়ছে, আর অনেক লোক উঠছে তার সেই মিটিংয়ে যাওয়ার জন্য। এখন একটা ছেলে উঠে গিয়ে বলছে, এই যে বুড়ো, শুয়ে পড়েছো, ফাঁক পেয়ে শুয়ে পড়েছো। মানুষ বসতে জায়গা পায় না, দাঁড়াতে জায়গা পায় না, তিনি শুয়ে পড়েছে। মহাত্মা গান্ধী অনেক কষ্ট করে তার লোকজনকে বললো, বাবা আমাকে একটু তুলে দে তো, এ বেচারা বসতে পায় না। বস 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 বস। তা তুমি কোথা যাবে বাবা? মহাত্মা গান্ধীকে দেখতে। জানো মহাত্মা গান্ধীকে দেখেছো জীবনে? হ্যাঁ, মহাত্মা গান্ধীকে দেখতে যায় কত লোক যাচ্ছে জানো, কোনো বগিতে জায়গা নেই, তুমি শুয়ে আছো। বুড়ার পো কথা খা। মহাত্মা গান্ধী বলছে, বাপ তুমি জীবনে কোনোদিন মহাত্মা গান্ধীকে দেখেছো? না, ওই জন্যই তো যাচ্ছি, ওই জন্যই তো যাচ্ছি তাকে দেখবো বলে। কত মানুষ যাচ্ছে জানে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বাবা, বসো বস। বসে সে যে বেটা মহাত্মা গান্ধীর পাশে বসেছে সে জানে, তাকে বলে বুড়ো। এইবার গেল, এবার যখন ট্রেন থামলো, যেখানে নামবার কথা, মালায় মালায় ভরে গেছে, মানুষ উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে, মহাত্মা গান্ধী আসছে, মানুষ ছুটাছুটি করছে। সে চ্যাগনাটি মনে করে কোথা তিনি, দেখে অন্য কেউ না, সেই বুড়োর গলায় মালা দিচ্ছে, সবাই তাকেই প্রণাম করছে, জড়িয়ে ধরছে। এরে বাবা, আরে আমি কার পাশে বসেছিলাম? সর্বনাশ, কাকে বুড়ো বুড়ো বলেছি আমি? ইনি তো মহাত্মা গান্ধী। এই সকলেই যখন তাকে মহাত্মা মহাত্মা বলে চিৎকার করছেন, লোকের চোখে জল তাকে দেখার জন্য। বাপুজি, হ্যাঁ বাপুজি हमको कृपा कीजिए, बापूजी हमको कृपा कीजिए।
অহিংসার আন্দোলনে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল। অহিংসা, হিংসা করলেই তোমার উপর লোকে হিংসা করবে, ভুলে যাও। জীব হিংসা ভুলে যাও। সবচাইতে খতরনাক জিনিস হলো এই হিংসা। সেই ছেলেটি এসে পায়ে পড়লো, মহাত্মা গান্ধীর আমাকে ক্ষমা করে দেন, আপনাকে চিনতে পারিনি, আপনাকে বুঝতে পারিনি। তোর কি দোষ রে, বুড়ো হয়ে গেছি না, আমার কোনো লেভেল নেই, জামা কাপড় নাই, তুই আমাকে চিনবি কি করে? হ্যাঁ, তা বাস বাস বাস, তোর এই মহাত্মা গান্ধীকে দেখার স্বাদ কেন রে? কাজ কর, একদিন তো ছাই পাঁশ খেজে দেহটা সেই তো শ্মশানে যাবে রে, তার আগে কিছু করে যা, কিছু দিয়ে যা। এ দেহটা সাধারণ নয় রে, একে দিয়ে অনেক কিছু করা যায়। মরে যাওয়ার আগে, পচে যাওয়ার আগে কিছু দিয়ে যা, কিছু করে যা, দাগ রেখে যা। খেয়ে পরে জীবন কাটাস না, এ জীবন অতি মূল্যবান, অতি দুর্লভ, দেব দুর্লভ, দেবতার চেয়ে দামি এই মানুষ দেহ, একে অকারণ কাটিয়ে দিস না, হারিয়ে দিস না। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনছি আমরা, রাধারানী কাঁদছে, হে দেবর্ষী নারদ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আপনাকে আমি গোবিন্দ মনে করেছি, তাই আপনাকে আমি ধরতে গিয়েছিলাম। রাধে, আপনার এই দশা দেখে আমার অন্তরে অত্যন্ত দুঃখ এবং বেদনার উৎপত্তি হইয়াছে। আমি কথা দিলাম, আপনার কৃষ্ণকে আমি যেখানে পাবো, প্রভুকে আমি যেখানেই দেখবো, আপনার কাছে আমি টেনে আনবো। পারবেন? পারবেন? একবার মরার আগে আমাকে একবার এনে দেখাবেন ওই রূপ মনোহর, ওই চাঁদ বদন, ওই নবকান্তি নিরোদ, ওই শ্যাম সুন্দরকে একবার দেখে যদি মরতে পারি, আর জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম। কথা দিলাম, কথা দিলাম, হয় বৃন্দাবনে আনবো, না হয় আপনাদেরকে আমি কৃষ্ণের কাছে নিয়ে যাব, দর্শন করিয়ে দেব। হ্যাঁ, বলো বৃন্দাবন ধাম কি। হ্যাঁ, আপনারা শান্ত হয়ে থাকবেন, হয় আপনাদেরকে আমি নিয়ে যাব, আর না হলে আপনাদের কাছে তাকে নিয়ে আসবো। আপনারা চান তো গোবিন্দ দর্শন করবেন তো? একবার নিতাই উলুধ্বনি। তো বলে রাধা মাধব কি। আচ্ছা, আমার একটা মনে খটকা লাগছে, রাধা রানী পাখির সঙ্গে দেখা হলো, সখাদের সঙ্গে দেখা হলো, সবাই কাঁদছে, গাভীও কাঁদছে কৃষ্ণ বিহনে, কিন্তু আমি একবার মা যশোদাকে দেখতে চাই। সেখানে গেলে আরো আপনারা অভিভূত হয়ে যাবেন, বিস্ময় প্রকাশ করবেন। মা যশোদা আজকে সম্পূর্ণ পাগলিনীর ন্যায় কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখতে পান না। 100 বছর একটা কাপড় পরে আছে, কাপড় ধোয় না, স্নানও করে না, বাড়িতে ঝাড়ু দেয় না। কেন? কৃষ্ণ নাই। কি হবে ঝাড়ু দিয়ে? কৃষ্ণ নাই, কি হবে ভালো কাপড় জামা পরে? কে দেখবে? কার জন্য পরবো? দেখুন জীবন কি, কৃষ্ণ কি। তাই সেই যশোদা মা কাঁদছেন। এমন বেলা দেবর্ষী নারদ হরিনাম গাইতে গাইতে উপনীত হলো। আহা নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে, নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। আমার নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে। আমার নারতি বাজায় বিনা রাধিকার মন নামে। হরি নামি অমন উঠল মেতে, হরি নামি অমন উঠল মেতে, ভক্ত গীত স্বামী নামে অমনে
উঠিল মেতে কত গীত সবে হরি নামি অমন উঠল মেতে ভক্ত গীত স্বামী হইর নামে অমনে উঠিল মেতে কত গীত স্বামী আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে উঠল মেতে ভক্ত গীত স্বামী হইল নামে অমনি উঠিল মেতে ভক্ত গীত স্বামী আহা নারতি ঋষি বাজায় বিনা রাধিকার হরিবা গৌর প্রেমানন্দে হরি হরিব ওরে নামে অমন উঠল মেতে ভক্ত গীত স্বামী হরি নামে অমনি উঠিল গীতে ভক্ত গীত স্বামী বলো শ্রী রাধা মাধব কি गिरधारी लाल की के এলি রে গোপাল এলি কৃষ্ণ তুই এলি বা আয় বাবা হায় বাবা কতদিন পরে এলি একেবারে ছুটতে গিয়ে মা যশোদা শুকনো পাতার উপর দিয়ে গিয়ে নারদ ঠাকুরকে জড়িয়ে ধরল মা আমি কৃষ্ণ নয় দেখুন আমি কৃষ্ণ নয় হ্যাঁ চালাকিটা এখনো তাহলে ছাড়িস নি ননি চুরি করে এরকম তুই অনেকবারই বলেছিস আমি যখন বাঁধতে গেলাম তুই বলেছিস আমি নয় আজও তোর সেই চালাকিটা থেকে গেছে কৃষ্ণ এত বড় হয়েছিস তবু তুই সেই চাতুরি ছাড়লি না কিন্তু মা যশোদা আমি যে দেবর্ষি নারদ তুমি দেবর্ষি নারদ এই দেখো আসলে কেঁদে কেঁদে আমার চোখ দুটো তো অন্ধ বাবা আমি চিনতে পারি আমি তোমায় তো দেখতে পাইনি তাই আমি বুঝতে পারি ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও মা চোখের জল মুছুন মা আমি আপনার চরণ স্পর্শ করে বললাম আমি এনে দেব আপনার হারিয়ে যাওয়া গোপাল কৃষ্ণকে আমি এখানে আনব যে ছেলে মাকে কাঁদায় সে কেমন ছেলে আমি এটা বুঝিয়ে দেব পারবি বাবা আপনার আশীর্বাদে আমি হয় আনবো আর না হয় আপনাকে আমি কৃষ্ণের কাছে ভক্তমন্ডলী মায়েরা দেবশ্রী নারদ চলে গেলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান ভারতের পশ্চিম দিকে যে প্রদেশের নাম হলো গুজরাট প্রদেশ ভারতবর্ষের পশ্চিমে গুজরাট প্রদেশ সেই গুজরাটের মধ্যে দ্বারকা ধাম আজও আছে এই দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ তখন সংসার লীলা করছেন আর এখান থেকে বৃন্দাবন থেকে নারদ ঋষি তার মানে কি বলবো এই বাহনে চড়ে ঢেঁকি বাহন তাতে চড়ে তিনি এই দ্বারকায় উপনীত হলেন নারায়ণ নারায়ণ হরি হরি
শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি 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 লীলা বুঝিতে না দি হরি হরি লীলা বুঝিতে না রে হরি হরি লীলা বুঝিতে না দি হরি হরি লীলা বুঝিতে না রে নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নাদি নাদি হরি লীলা নারী নারী তেরি লীলা নাদি নাদি হরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নাদি নাদি তেরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তারকা ধাম কি না আর একটু জোর হতে হবে 7টা দরজা এ তো আমরা যেরকম হরিধ্বনি করেছি জয় দিয়েছি 2টো দরজা খুলতে পারে কিন্তু ভেতরে ঢুকতে গেলে আর একটু জোরে দিতে হবে বলো দ্বারকা ধাম কি লেগেছে তবে 7টা খুলেন তিনটে খুলেছে তাহলে 3টে খুললো আর 4টা দিতে তো দম বেরিয়ে যাবে বলে দিলেও বেরোবে না কেন যাবে না আমাদের শক্তি নেই যে 7টা দরজা খুলে বা ভেদ করে অভ্যন্তরে যেতে পারি তাহলে কি করতে পারি আমরা চেষ্টা করে 3টে দরজা এগোতে পারি বাকি 4টে দরজা টপকে ওটা হবে ভগবানের কৃপা আমাদেরটা হবে সাধনা তার হবে কৃপা মানুষ একটু যেমন দেখেন না যেখানে যেখানে নৌকা ডুবি হয় এই যে হলদি নদী নৌকা ডুবি হলে দেখতে যাবে নৌকা ডুবি যখন হয় যারা ডুবে যায় তারা কিভাবে মানুষের সাহায্য চায় এখানে এদিকে আমি ডুবে যাচ্ছি কি করতে হবে এই যে দেখুন হাত দেখাতে হবে যে আমি ডুবে যাচ্ছি অপর নৌকা নিয়ে উদ্ধারকারীরা আসবে যে হাত দেখাবে তাকে দেখে তার কাছে যাবে যে বলে বয়ে গেছে সে হাত তুলবে না মহাপ্রভু হাত তুলে হরিবল বলতে বলেছে কেন ভব সমুদ্রে ডুবে যাওয়া জীব একবার হাত তুলে হরিবল বলো বাকিটা মহাপ্রভু তুলে নেয় বলো নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নাদি নাদি তেরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি জীবন নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি ভালো লাগলো এখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন দেবর্ষি নারদের মতো পরম বৈষ্ণব বাড়িতে এসেছে বাড়িতে বৈষ্ণব সাধুগুরু এলে কি করতে হয় কই গো এই যে মেয়েরা একটু উলুধ্বনি করতে পারো না দেবর্ষি নারদ এসেছে একটু উলুধ্বনি করো যাক আপনারা ভালো লেগেছে খারাপ হয়নি তবে একটা ভুল বোঝা হয়েছে আমি কিভাবে বললাম যে মেয়েরা একটু উলুধ্বনি করো আমি একটা বাচ্চা ছেলে আমার মায়েদের কি বলতে পারি মেয়েরা তোমরা উলুধ্বনি করো আমি এখানে বিদেশে এসেছি তা আমি আপনাদের যখন বলবো তখন আমি সম্মান দিয়ে বলবো মায়েরা একটু উলুধ্বনি করুন কিন্তু এখানে শব্দ আসলো
ও মেয়েরা একটু উলুধ্বনি করো। কে বলতে পারে? আমি বলি না। কে বলছেন? ভগবান কৃষ্ণ। তাদেরকে বলছে না, তার পত্নীদেরকে বলছে। পত্নী কতজন? 16,108 জন। কত? 16,000। আপনার কটা? 8টা। একটা সামলানো দায়, লাগাম ধরে রাখতে পারিনি, ছিঁড়ি লিয়ে পালিয়ে যায়। কতবার পঞ্চায়েতি বিচার বসেছে, তবুও ধরে রাখতে পারিনি ঘোড়া। কেমন লাগাম টাইনা লইয়া চলিয়া যায় কি? আর আমরা সামলাবো 16,108 জন। কোনো গোলমাল নাই, কোনো মারপিট নাই, কোনো ঝগড়া নাই, শুধু প্রেম আর প্রেম। এ তো বিবাহিতা 16,108 জন। কোটি কোটি অর্বুদ অর্বুদ তাকে পতি রূপে পাওয়ার জন্য আজও সাধনা করে। এমনকি পুরুষেরা পর্যন্ত সাধনা করছেন পরের বারে মেয়ে হয়ে যেন কৃষ্ণকে পতি রূপে পায়। আজও চলছে। কেন? আসল পতি তো তিনি, প্রেমিক তো তিনি, গুরু তো তিনি, রক্ষা তো তিনি করে। আর আমাদের স্বামী এনার সব আশা, মুখে বলে একরকম, কাজে করে একরকম। যেমন বাজার থেকে ঘরে আসছে, কই গো ঝুম্পার মা, একটু হাওয়া করো না। এখন দেখবেন, জানো ঝুম্পার মা, এতে কি বলবো জানেন, এই জীবনে আমি অনেকগুলো জায়গা ঘুরলুম, কিন্তু তোমার মতো এমন মেয়ে আমি দেখি, এত সুন্দর তুমি। সেই মেয়ে তখন বলে, তবু তো আজকে আমি সুরমা আঁকিনি। তাতেই এত প্রশংসা। সে ছুটতে গিয়ে পাখা জল ফেলে দিয়ে দেখেন মানুষ কিরকম, মানে রূপের পূজারী, দেখুন প্রশংসার পূজারী। সে যদি তেড়া বাঁকাও হয়, তাকে যদি একটু প্রশংসা করো, সে আর আয়না ছাড়বে না। এমন আমরা, আমাদের ভেতরে এটাই প্রশংসার পূজারী আমরা। কেউ প্রশংসা করলে আমি একবারে গলে জল হয়ে যায়, আর নিন্দা করলে। ভক্তমন্ডলী মায়েরা, এখন দেখবেন এই কলিযুগে অনেকটা অভিনয়। কিরকম অভিনয়? দেখেন, এই যে বলছে ঝুম্পার মা, আমি অনেক দেখলাম, তোমার মতো মেয়ে দেখি না। এটা বললো, মেয়েটা খুশি হলো, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে বাজারে পদ্মার মার মতো হবে। এ কবে মরবে, পদ্মার মাকে ঘরে আনবো, সেটাই। ওটা কিন্তু বলেন, ওটা ভেতরের কথা। তার মানে দুমুখ সাপ, এ হচ্ছে অভিনেতা, এরকম করে আর অন্যকে ভালোবাসে। ভক্তমন্ডলী মায়েরা, এই এদের সঙ্গে আমরা সংসার করছি। ঠিক তেমনি মায়েদের মধ্যেও অনেকে আছে প্রেম নাই, একই বিছানায় 20 বছর 25 বছর কাটিয়ে দিল, কিন্তু প্রেম অন্যজন। কোলে শুয়ে আছে একজনের আর চিন্তা করছে অন্যজন। ভগবান করুন আপনাদের জীবনে যেন এমন না হয়। কিন্তু দুর্ভাগ্যজনক, একে চিনতে গেলে আপনাকে হরিনামের তলায় আসতে হবে। একে জানতে হবে, সে মা হোক, সে বাবা হোক, নারী হোক, পুরুষ হোক। এটাই তো জানি না আমরা। অনেক জানি, নিজেকে চালাক মনে করি। এই চালাকটা জানি না যে আমি কার সঙ্গে আছি, কাকে আপনার বলছি, শেষ দিন পর্যন্ত আমার জীবনে কি উপকারে আসবে। এর জন্যই হরিনাম। এই হরিনাম আপনার চোখ খুলে দেবে, বুঝতে পারবে কি উচিত তা করবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, আজকে কি হলো, এই 16,108 জন আমাদের প্রণম্য দেবী, তাদেরকে বললেন বাড়িতে বৈষ্ণব গুরু সাধু সন্ত মহান্ত এনারা এলে ভগবানের মতো পুজো করতে হয়। তাই উলুধ্বনি শঙ্খধ্বনি করেন যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। কেবল হরি হরি ধ্বনি করে
ভক্ত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী ওই ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী বলো ভগবান দেবর্ষি নারদ কি জয় হোক।